আসসালামু আলাইকুম। আবু তোহা আদনান হুজুর এবং তার ওয়াইফের সাথে যে কাহিনীটা হয়েছে, এক্স ওয়াইফ, আসলে সেই জিনিসটা থেকে আমাদের এই জিনিসটা বোঝা উচিত বা এই জিনিসটা শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে না দিয়ে ঘরে বসে জিনিসটা সলভ করাটা বেটার। ওনারা যদি আজকে নিজে ঘরে বসে জিনিসটা সলভ করার চেষ্টা করতো বা ওনাদের দুই পরিবার বসে সলভ করার চেষ্টা করতো, তাইলে হয়তো বা আজকে এই ঘটনা নাও হইতে পারতো। ওটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া। আপনাদের কি মনে হয়, সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া সবাই চাইবে তারা একজন আরেকজনের সাথে সংসার করুক, তাদের সংসার আরো লং লং টাইম চলুক, অথবা যাই হোক, ঘরের বউ ঘরেই সুন্দর। কথা হচ্ছে হয়তো বা আমরা এক এক সময় এক একটা জিনিস করছি বা কোনো এক সময় করছি, কিন্তু যখন আমাদের ফ্রেন্ডদের বা সবাই বিয়ে করছে, সবাই এই জিনিসটা নিয়ে সচেতন হয়ে পড়ছে যে যেন আমাদের ওয়াইফ সোশ্যাল মিডিয়া জগতে না আসে বা এইগুলা। কারণ কথা হচ্ছে যে সবাই আপনার ভালো চাইবে না, সবাই চাইবে না যে আপনার সংসারটা টিকুক বা চলুক। আপনার ঘরে প্রবলেম হয়েছে, আপনি সেটা নিয়ে নিজেরা নিজেরা ডিসকাশন করেন, বা দুই পরিবার আছে, দুই পরিবারের মুরব্বীরা আছে, তাদের সাথে কথা বলেন। কিন্তু যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে চলে আসছেন, সব শেষ হয়ে গেছে। এছাড়া আর ভালো কিছু হয় নাই। তো প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আনাটা ঠিক না। আপনি কোনো একটা কিছু করতেছেন বা যে কোনো কিছু করতেছেন, সবকিছু অনলাইনে দিবেন না। সবকিছু অনলাইনে দিলে আসলে সেটার রেজাল্ট ভালো আসে না। ওই জিনিসগুলো দিবেন যেটা দরকার দেয়ার, ওই জিনিসটা দেওয়ার দরকার নাই যেটাতে মানে আপনি আগাইতে চাইলে শেষ হয়ে যাবে। যেমন মহিলাটা চেষ্টা করছিল যে সংসারটা বাঁচানোর চেষ্টা করছিল, না হুজুরের ক্যারেক্টার নামানোর চেষ্টা করছিল, কে জানে। কিন্তু কথা হচ্ছে যে যেটাই করতে চাইছিল, হিতে বিপরীত হয়ে পড়ছে। আপনি আপনার হাজবেন্ডকে ফেরত চাইতে যাই আপনি আপনার হাজবেন্ডকে চিরতরে হারাই ফেললেন। তো এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। আমাদের যা কিছু আছে সবকিছু অনলাইনে না দেওয়াটাই বেটার। অনলাইনে দিলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যাইতে পারে। যাই হোক, আমার পার্সোনালি আবু তোহা আদনান হুজুরকে ভাল লাগে। তো এখন আমি, যাই হোক, উনি যেরকমই হোক, আমার উনাকে ভাল লাগে। তো ওনার সাপোর্টে কথা বলি বা ওনার বিপরীতে গিয়ে কথা বলি, এত কিছু আমি জানি না। জাস্ট হচ্ছে যে উনি যা করছে আসলে ঠিক কাজটা করছে, এই জিনিসটাই করা উচিত ছিল। উনি যদি আজকে এই কাজটা না করতো, ভবিষ্যতে অনেক কষ্ট করতে হইতো। যে মহিলা আপনি ঘরের অভিভাবক থাকা সত্ত্বেও আপনার অভিভাবকের গণ্ডি পার হয়ে অনলাইনে চলে গেছে যে এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা করতে হবে, আসলে এটা ভালো কোনো ফলাফল আসে না। আর সেটা উনি পেয়েও গেছে। এতে কি হবে? এতে দেখা যাবে দুইজন দুই দিকে চলে যাবে। আম, যার যেটা করার সেটাই করবে, দুজনে হয়তো আবার আলাদাভাবে সংসার করার চেষ্টা করবে। তো যখন এই কাজটা হচ্ছিল, আপনি আপনার হাজবেন্ডকে বিয়ে দিয়ে দিলে সমস্যাটা কি ছিল? অন্তত হাজবেন্ডকে তো পাইতেন। আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তারা তো বাবা হারাইতো না বা মা হারাইতো না। এখন কি হয়েছে, আপনাদের যা হওয়ার হবে, কিন্তু বাচ্চাগুলা ঝুলি পড়বে। হয়তোবা বাচ্চাদের ভালো লালন পালন হইতেও পারে, নাও হইতে পারে, সেটা আল্লাহই জানে। কিন্তু কথা হচ্ছে সবকিছু অনলাইনে আসি করা, বা একজন পুরুষ যা করতেছে আপনিও দেখাই দিবেন সেটা অনলাইনে এসে করে, সেটা করার চেষ্টা করলেন, হিতে কিছুই হইল না। সেটা আপনি হয়তোবা কয়দিন পরে বুঝবেন, যেটা হয়তোবা এখনো বুঝেন না। তো কোনো কিছু করার আগে হাজারবার ভাববেন যে আমি এই জিনিসটা করার পরে কি হইতে পারে। আর আপনার এই জিনিসটা করার আগে আপনার এই জিনিসটা বোঝা উচিত ছিল। আপনি আপনার ফ্যামিলি নিয়ে বসতেন, দুই পরিবার নিয়ে বসতেন, অনলাইন নিয়ে বসার দরকার ছিল না। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সাথে সাথে আমাকেও ভালো রাখুক। যতজন মুসলমান নরনারী আছে সবার পরিবারকে ভালো রাখুক, জাস্ট এতটুকুই কামনা। আর কোনো কিছু করার আগে ভেবে করাটাই ভালো।